সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজ ছাইরা দিছে ডরে ডরে। আরে হাদিয়া না বুঝতেন না, দেখ না খেলা আছে হাদিয়া বলছি সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ ডাহাই। কথা কন ঠিক না বেটে? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবার ঘুরাইলা, আছে না নাই? রে চোখ টিপদা দরবার করেলা, দরবারে বই বারাগি রায় করেলা, ফোনে ফোনে রায় হয়ে জায়গা 100 200 আমি একটা দমক দিব তুমি এটা কইবা, আমি একটা দমক দিব তুমি হিনা কইবা। হ্যাঁ যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে বেশি কথা কইতাছে, মনে করেন আপনার লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা। একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা টাকা কিছু খাওয়ার চলতেছে সমাজে, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে ঘুষ খাইয়া সরদারি করলে, বিচার করলে ছায়া পাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিবে, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজ ছাইরা দিছে ডরে ডরে। আরে হাদিয়া না বুঝতেন না, দেখ না খেলা আছে হাদিয়া বলছি সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ ডাহাই। কথা কন ঠিক না বেটে? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খাইন, আপনি খাইলে আমার অসুবিধা কি? খাইন গা, গামলা বইটা খান, গামলা বইটা খান না, ফ্যাট বড় করে আমার অসুবিধা, আমার বাপের সমস্যা দেখতে কইছে তোর গাঞ্জা খাস, তুই গাঞ্জা খাস, খাই তো খাইলে আরো খা, একদম বাড়ি বেচ্চা খা, আমার বাপের কি হয়েছে? তবে তোরে কইতেছি কি জানোস তুই যে মুরব্বীরা নাকি ফুলাফান কইতেছে, আমি মুরব্বীরা আমার কইতে আমার তুই তার করছি তা না, না হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বীরা আমার মাথা তাস, ফুলাফান গাঞ্জা খা, মুরব্বীরা কি খা? মুরব্বীরা উক্কা খা। কি বাবা খুশি হয়ে ইডিওয়াজ করতে আইও আইও দেখছেন বিদেশ তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি যে আমার হাদিয়াই পড়ছে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? নেশা করে কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন। আমার বাপের কি? ও আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ফেলায় কান্না করে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ফেলায় কান্না করে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না। তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব।
কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন দুই সন্তান মিল্লা বাপটারে এই দিকটা ফাটায়া হুজুরের বাড়ি করে ভালাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিছে? এই মেয়ে আপনারা দেখেন না এগুলা? এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করছে। যেই সমাজে যেই লোকটা গুসকা হেরোকেমেন্টটা বাদ সবাই মিলে ধরবেন। আর আমরা এমন একটা অভ্যাস হয়েছে সমাজে, যে একটা টেহা আছে, যা বাপসাপ আছে, হ্যাঁ আব্বাটাকে নিয়ে মসজিদের সভাপতি বানা। এই হাত দিলে এখন ঠিক না ঠিক ইত্যা কইলে তাহির হুজুর বালানা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, এটারে নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবো। আপনি মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমক দিলে যাইব ফুরিতে থাকবো। 5,000 টাকা 6,000 টাকা মাগ নয় টাকা ফুরিতে থাকবো। হ্যাঁ ফুরে থাকবো। আপনি ইমাম সাহেব কাটা তুমি আসুনি? হ্যাঁ এই জ্বালা ইমাম ভালো লাগে না। আচ্ছা তুই কথা তুই সেফাই বলে লিখেছ, তুই এইদিকে কথা কর। তুই এটা বুক মুস সেফাই এইদিকে যা, এইদিকে যা। না না বাদ দে, সেফাই বলে লিখেছ। আল্লাহ আকবার জোরে কর। হ্যাঁ এই জ্বালা বহুত কষ্ট। আজকে খারাপ লাগছে তোর কাছে? না 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 না, আবার কোয়েন যায় তাই রোজরা কিতা ওয়াজ করছে, বংশম করে গেছে। আমার ঘর ঠিক না হইলে ওয়াজ দা করবেন কি মিয়া? আমার সমাজ ঠিক না হইলে ওয়াজ দা করবেন কি?